জয় গুরুদেব, জয় জগৎবন্ধু সুন্দর। গতকাল আমরা এই পুরাণের অর্থাৎ গরুড় পুরাণের উৎপত্তির কথা জেনেছিলাম। আজকে আমরা জানবার চেষ্টা করব সৃষ্টি অর্থাৎ সৃষ্টির সম্বন্ধে, সৃষ্টির বিবরণটুকু। সতীপতি শিবের প্রশ্নের উত্তরে বিষ্ণু ভগবান বললেন, জ্যোতির্ময় পরমাত্মা নরনারায়ণ জগতে সৃষ্টি স্থিতি প্রলয় কারণ। তিনি পুরুষ আর কালরূপে এই জগতে বিদ্যমান। তার থেকে এই জগৎ ও আত্মার সৃষ্টি। সেই আত্মা থেকে বুদ্ধি, বুদ্ধি হতে মন, মন থেকে আকাশ, ক্রমে বায়ু, তেজ, জল, ভূমি সমুৎপন্ন। তাহলে বোঝাই গেল যে নরনারায়ণ এই জগতের সৃষ্টি স্থিতির এবং প্রলয়ের কারণ। তিনি পুরুষ আর কালরূপে এই জগতেই রয়েছে, মানে কাল মানে সময়, সেটাও বলতে পারেন। তার থেকে জগৎ ও আত্মার সৃষ্টি। এই গভীর তত্ত্বের কথা সামান্যটুকু একটু হিন্স দিয়ে নিই। জগৎ বলতে এই শরীরটাকেও আপনি বুঝতে পারেন, এটার সৃষ্টিও তিনি। আর এই জগতের মধ্যে যে আত্মা, অর্থাৎ এই জগৎটা না হলে, যদি আত্মা না থাকে তাহলে পাথর হয়ে যেত। সেই জগৎটাকে চালনা করার জন্য আত্মার প্রয়োজন, যিনি চালনা করছেন। আবার সেই আত্মা থেকে কি বলছে, বুদ্ধি এসছে, বুদ্ধি থেকে মন এসছে, মন থেকে আকাশ, ক্রমে বায়ু, তেজ, জল, ভূমি এইগুলো সব উৎপন্ন হয়েছে। স্বর্ণবর্ণ এক অণ্ডের মধ্যে ব্রহ্মার জন্ম। তিনি এই দৃশ্য চরাচর সৃজন করলেন। প্রথমত চারি প্রকারের প্রজা সৃষ্টি করলেন। প্রথমে ব্রহ্মা কি সৃষ্টি করলেন? 4 প্রকারের প্রজা সৃষ্টি করলেন। কি কি সেগুলো? মনুষ্য, তির্যকজনী, দেবতা ও স্থাবর। তারপরে কি করলো? ক্রমে ক্রমে তিনি কি উৎপন্ন করলেন? দৈত্যগণ, পিতৃগণ, যক্ষ, গন্ধর্ব, পশ্চাদি সৃষ্টি করলেন। তারপর চারিমুখে, 4টে মুখ ব্রহ্মার, বলছে চারি বেদ, বদন থেকে ব্রাহ্মণ, মুখ থেকে, বাহু থেকে ক্ষত্রিয় এবং উরুদ্বয় হইতে বৈশ্যগণ আর পদোদ্বয়ে শূদ্রগণকে সৃষ্টি করলেন। প্রথমে সৃষ্টি করলেন প্রজাপতিগণে। কি তৈরি করলেন? কাকে কাকে সৃষ্টি করলেন? অঙ্গিরা, মরীচি, পুলহ, পুলস্ত, ক্রতু, ভৃগু, বশিষ্ঠাদি মুনিগণে। এই সমস্ত মুনিগণকে তিনি সৃষ্টি করলেন। দক্ষিণ অঙ্গুষ্ঠে অর্থাৎ বাদিকের আঙুল থেকে সৃষ্টি করলেন দক্ষ প্রজাপতিকে, আর বামাঙ্গুষ্ঠ থেকে তার পত্নীকে। অর্থাৎ অঙ্গুষ্ঠ অর্থাৎ এই বৃদ্ধাঙ্গুলি থেকে তৈরি করলেন প্রজাপতি, আর তার বাম দিক থেকে, বাম অঙ্গুষ্ঠ থেকে তার পত্নীকে সৃষ্টি করলেন। তার গর্ভের সৃষ্টি হলো 64 জন কন্যা। সেই সব কন্যাগণকে অঙ্গিরাদি ঋষিগণের হস্তে অর্পণ করলেন দক্ষ। এই যে 64টা মেয়ে ছিল, এই 64টা কন্যাকে দক্ষ কি করলেন? সেই সমস্ত ঋষিগণ যারা তপস্বী,
সেই সমস্ত ঋষিগণকে বা মুনিগণকে অর্পণ করলেন। সতীকে দিলেন রুদ্রের করে, অর্থাৎ রুদ্র শিবের হস্তে তুলে দিলেন। ভৃগুকে দিলেন খ্যাতি নামক কন্যাকে। ভৃগুমণিকে দক্ষ রাজার খ্যাতি নামক এক কন্যা ছিল, তাকে তুলে দিলেন। তার গর্ভে ধাতা ও বিধাতা নামে দুই পুত্র ও লক্ষ্মী নামে এক কন্যার জন্ম নিল। অর্থাৎ খ্যাতির গর্ভে ধাতা ও বিধাতা নামে দুটো পুত্র এবং লক্ষ্মী নামে এক কন্যার জন্ম হলো। সেই লক্ষ্মী বিষ্ণুর পত্নী। মনুর দুই কন্যা আরতি ও নিয়তি। তাহলে মনুর আবার দুটো মেয়ে আছে বা কন্যা, আরতি এবং নিয়তি ভুল হয়ে গেছে, নিয়তি। ভৃগসুত ধাতা বিয়ে করলেন আরতিকে। অর্থাৎ ভৃগুর গর্ভে যে ধাতা বিধাতা নামে দুই পুত্র জন্মেছিলেন, সেই ধাতা কাকে বিয়ে করলেন? আরতিকে বিয়ে করলেন। তাদের পুত্র, এই আরতি বা ধাতার পুত্র হলো প্রাণ। বিধাতা বিয়ে করলেন নিয়তিকে। তাদের পুত্র মৃকণ্ড। মৃকণ্ডর পুত্র মার্কেন্ডেয়। সম্ভূতির সঙ্গে মরীচির মিলনে পৌর্ণমাস এক পুত্রের জন্ম। অত্রি ও অনুসুয়ার তিন পুত্র। তাহলে অত্রিমুনি এবং মাতা অনুসুয়ার গর্ভে তিন পুত্র জন্ম নিলেন, দত্রাদেয়, দুর্বাসা ও চন্দ্র। অনুসুয়া মাতার তিন পুত্র দত্রাদেয়। দত্রাদেয় কার নাম? অনেকেই জানেন, তবু আমি বলে দিই। ত্রিনাথ ঠাকুরের নাম হচ্ছে দত্রাদেয়। আর দুই পুত্র দুর্বাসা মুনি, সকলেই জানেন ওনার সম্বন্ধে, এবং চন্দ্র। পুলস্ত প্রীতির পুত্র দত্তলি। পুলহের আবার তিন পুত্র ক্ষমার উদরে। তাহলে পুলহের স্ত্রীর নাম কি? ক্ষমা। তাদের তিন পুত্র জন্ম হলো, কর্মণ, সহিষ্ণু ও অর্থবীর। সুমতির গর্ভে ক্রুতুর 60,000 পুত্র জন্মেছিল। ঊর্ধ্বরেতা, অঙ্গুষ্ঠ, প্রমাণদেহ, বালখিল্য নামে পরিচয়। ঊর্জার গর্ভে বশিষ্ঠর 7 পুত্র। অগ্নির ঔরসে সাহা, আমরা বলি সাহা, উচ্চারণটা ওই সাহা নয়, দন্তের সয়াকার হয় একা। সাহা হচ্ছে যারা টাইটেল আছে যাদের, তাদেরকেই আমরা বলি সাহা। আর এই সাহা উচ্চারণটা দন্তের শয় বয় আকার হয় আকার, ফাহা, অর্থাৎ বয়ের একটা টান থাকবেই, তাহলে উচ্চারণটা সঠিকভাবে হবে। তাহলে সহার 3 পুত্র, পাবক, সূচি আর পবমান। তাহলে আমরা যে সমস্ত আলোচনা করছি, তাহলে দেখা গেল তার সামান্য একটা উদাহরণ দিই, বিধাতা অর্থাৎ ভাগ্য লেখক, তাহলে বোঝা গেল। আচ্ছা, তারপরে আরতি এবং নিয়তি। তাহলে এই নামগুলোর সঙ্গে নিশ্চয়ই মনে হচ্ছে না যে এই নামগুলো ওদেরই পুত্ররূপে জন্মেছে, আর বর্তমান কালে সেই নামগুলোর সঙ্গে এখনো তারা জীবিত রয়েছে। আমরা অনুভব করলেই বুঝতে পারবো যে তারা এখনো জীবিত। প্রথমত ব্রহ্মা আপন দেহতে স্বয়ম্ভুব মনু ও শতরূপাকে সৃষ্টি করলেন। তাহলে প্রথমে মনুষ্যদের মধ্যে আমাদের কাকে সৃষ্টি করলেন? মনু। ব্রহ্মা মনুকে সৃষ্টি করলেন আর মাতা শতরূপাকে সৃষ্টি করলেন। তাহলে আমাদের পিতৃপুরুষের প্রথম হচ্ছেন মনু এবং মাতা হচ্ছেন শতরূপা।
সেই মনুর ঔরসে শতরূপার গর্ভে প্রিয়ব্রত ও উত্তানপাদ নামে দুই পুত্র এবং প্রসূতি, আকুতি ও দেবাহুতি নাম্নী তিন কন্যার জন্ম হয়। আকুতিকে দিলেন রুচির হস্তে, প্রসূতি হলেন দক্ষের ভার্যা এবং দেবতীকে বিবাহ করলেন কর্দম ঋষি। দক্ষের ঔরসে প্রসূতির গর্ভে শ্রদ্ধা, লক্ষ্মী, ধৃতি প্রভৃতি 24 জন কন্যারত্নের জন্ম। সতীর পতি হলেন শিব, খ্যাতির পতি ভৃগু। ধর্ম বিবাহ করলেন দক্ষের 13 জন কন্যাকে। তাদের গর্ভে 16 জন পুত্রের উৎপত্তি। দক্ষ এক যজ্ঞ করেন, তাতে শিব ও সতী ছাড়া আর সকল কন্যা জামাতাকে নিমন্ত্রণ করেন। সতী বিনা নিমন্ত্রণে পিত্রালয়ে উপস্থিত হলে দক্ষ শিব নিন্দা করেন। তখন সতী আপন প্রাণ বিসর্জন দেন। পরে তিনি গিরিরাজ হিমালয়ের কন্যা রূপে জন্ম লাভ করেন। তাহলে সতী যখন দেহত্যাগ করলেন, তারপরে কি রূপে জন্ম নিলেন? গিরিরাজ হিমালয়ের কন্যা রূপে জন্ম লাভ করেন। পুনরায় মহেশ্বরকে প্রতিরূপে লাভ করেন। কিন্তু মহেশ্বরকে এই প্রতিরূপে লাভ করতে মাকে অর্থাৎ সতীকে বহু তপস্যা করতে হয়েছিল। বহু তপস্যা বলতে বহু বছর, বহু লক্ষ বছর তপস্যা করতে হয়েছিল এবং কঠিন পরীক্ষা দিতে হয়েছিল। সেই সময় মায়ের বিভিন্ন রকম নাম হয়, সেটা পরে আলোচনা হবে। যেমন অপরাজিতা, আরও অনেক নাম আছে, এরকম পরে আলোচনা করব। পুনরায় মহেশ্বরকে প্রতিরূপে লাভ করেন কার্তিক, গণেশ, ভৃঙ্গীশ। তাদের পুত্র মহাদেব দক্ষের যজ্ঞ নষ্ট করে তাকে অভিশাপ দিলেন নরজনী হবার জন্য। সেই দক্ষ ধ্রুবের বংশে প্রচেতার ঔরসে মরিষার গর্ভে জন্ম লাভ করেন। তখন তিনি প্রথমে মানুষ প্রজা সৃষ্টি করেন। তা বর্ধিত না হওয়ায় তিনি বীরগণের কন্যা অশিক্লিকে বিবাহ করেন। তার গর্ভে 1000 পুত্র সৃষ্টি করেন। কিন্তু তারা নারদের উপদেশে জ্ঞান লাভ করে আর সংসারী হলেন না। সহস্র সন্তান সৃজে দক্ষ পুনরায় আবার দক্ষরাজ কি করলেন? সহস্র মানে 1000 সন্তান উৎপন্ন করলেন। তারাও ধরলেন অগ্রজনের পথ। তারাও কি করলো? দক্ষের যে আগের পুত্র সন্তানরা ছিল কিছু, তারা কি করলেন? তারা সংসার ধর্ম পালন করলেন না, তারা সন্ন্যাস হয়ে চলে গেলেন। আবার দক্ষরাজ কি করলেন? সহস্র সন্তানের জন্ম দিলেন। কিন্তু তারপরেও তারাও ওই আগের ভাইদের মতো বনে চলে গেলেন তপস্যার কারণে। তাতে দক্ষ কুপিত হয়ে নারদকে অভিশাপ দিলেন নরজনী লাভের। তাহলে নারদের উপদেশেই তারা চলে গিয়েছিল, সন্ন্যাস লাভ করেছিল। সেই নারদকে এবার দক্ষরাজ অভিশাপ দিলেন যে তুমি নরলোকে অর্থাৎ মনুষ্য গর্ভে তোমার জন্ম হবে। নিজ যজ্ঞ বিনাশের পর দক্ষ প্রজাপতি শিবকে অভিশাপ দিলেন। এই দেখুন, আবার শিবকে দক্ষরাজ অভিশাপ দিলেন, যেই বিপ্রগণ উপাচারের দ্বারায় যথাবিধি আরাধনা করিবে তোমায়, অপ্রতিষ্ঠিত হবে তারা জগতে নিশ্চয়, সবাকার বৈরী হবে নাহিক সংশয়। আজকে এই পর্যন্ত থাক। আবার আগামী দিন আবার কিছু জানাবো এই আমাদের
গরুর মহাপুরাণ থেকে কিছু শোনাবো, অনেক কিছু জানা যাবে। অশৌচ বিধান, তারপরে গয়ার পিণ্ডদান কিভাবে করতে হয়, পুরুষ ও নারীর শুভাশুভ সূচক লক্ষণ, সপ্তপাতাল ও নরক সম্বন্ধে দশাদি বিচার, এরকম বিভিন্ন কিছু আমরা জানতে পারবো যদি আমরা একটু মন দিয়ে শুনতে পারি। তবু তো আমি গদ্যাংশ রূপে বলছি, সহজ হবে। জয় জগৎবন্ধু সুন্দর।